গোলাম বিক্রি হলেন 3000 টাকায়। তামাকাশা লেখাপড়া করে দিয়ে হযরত আলী টাকা নিয়ে বাড়িতে দিয়ে আবার ঘুরে আসবেন, এসে গোলামি করবেন। বাড়িতে চলে গেলেন, বাড়িতে যায়া সেই ব্রাহ্মণকে 3000 টাকা দিয়ে বিদায় করে দিয়ে ফাতেমার কাছে হযরত আলী বলতেছে, হে জোহরা, আমি গেলাম খয়বার শহরে গোলামি করার জন্য খয়বার বাদশার কাছে। সে তো কালেমা পড়েন নাই, এইটাই বিষয়। আমার আপাত বিপদ কোনো একদিন যদি হবে, তুমি এক কাজ করিও, এই দুলদুল ঘোড়া তোমাকে রেখে গেলাম, তরবারি রেখে গেলাম, জল ফুক্কা রেখে গেলাম, তুমি কাঁসার থালির মধ্যে দুধ ঢেলে দিবা। এই দুধটা যদি কালা হয় তাহলে তুমি টের পাইবা আমি বিপদে আছি। আমার দুলদুল ঘোড়া শর্টবাট করবে, তুমি এই নিশানা দেখে তুমি ওই দুধ ঢালবা, দেখবে যদি কালা হয় তাহলে আমার বিপদ হবে। ওই দিন তুমি জল ফুক্কার আর তরবারি আমার দুলদুল ঘোড়ার কাছে তুমি পৌঁছে দিবে। এই বলিয়া হযরত আলী হইল রওয়ানা। হযরত আলী গোলাম হইয়া গো গেলেন এবার বাদশার বাড়ি গিরিবাড়ি। নবী যাইও না ভুলে। হযরত আলীর গায়ে আল্লাহ গো এত শক্তি দিয়াছিল রে। আরে খয়বার বাদশা করিল একটা কুড়াল হাতে দিল গো আলীকে, দিল দাফন রে। কুড়াল নিয়া হযরত আলী বনের ভেতরে যায়। হাজার হাজার বাঘা ছিল গো এবার আলীর কাছে যায়। হযরত আলী সারা দিনে গাছটায় কাটিয়া ঘুম করিয়া পালা দিয়া রাখল গভীরা। আহারে খয়বার বাদশা আছে তো চালা, হাজার হাজার শয়ে শয়ে বাগান কাছে করিব জানিয়ে। বড় বড় গাছ কাটিছে হযরত আলী, বাঘের বৃষ্টি দিছে তুলে ওরে প্রাণের ভাই। খবর বাসা তো তালাতে আছে রসিয়া, লক্ষ্য করে দেখে তারা যাচ্ছ ঘটনা। হাজার হাজার বাঘা ছিল, হাজার হাজার বাঘা ছিল খয়বার শহরের বাড়ি গয়ালি কুড়ালিয়া জঙ্গল। খয়বার শহরের বাসার আশা ছিল যে এই জোয়ান জঙ্গলে ভাড়া দিব, বাঘে ধরে ভাড়া দিবে, আমাকে যেন পতন না করতে পারে। কিন্তু হযরত আলী খড়ি কাটা খড়ি বোঝা বান্ধে বড় বড় ঠুম বাঘের পিঠে তুলে দিছে। বাঘ সম্পূর্ণ কালামা পরে হযরত আলীর কাছে মরিত হয়ে গেছে। এখন বাঘের পিঠে খড়ি দেখা খয়বার শহরের বাচ্চা কয়, সর্বনাশ, যে গোলাম কিনে নিয়ে এসেছি এ তো সাধারণ গোলাম না, বাঘে বাধ্য করে রাখছে। কোন সময় বুঝে আমাকে ধরে একটা আসার করে আনারে বুঝে বাইর করে দেয়। তাহলে গোলামের দ্বারায় আমি একটা হুকুম দিব, নীল দরিয়া ব্রিজ হয় নাই, নীল দরিয়া পার হওয়া খুব কঠিন হয়ে গেছে। এই নীল দরিয়া মুসা নবী হাতের আশা দিয়া
রাস্তা করে পার হয়ে গেছে, কিন্তু তখন থেকে কোনো ব্রিজ নাই, কেউ পার হইতে পারে না। আমি এই নওজোয়ান দিয়ে ফরিদকে দিয়ে আমি নীল দরিয়া একটা ব্রিজ করে দিব। আসরে তারাইয়া নিও, আমরা গুনাহগার, তুমি তো দয়ার নবী। হযরত আলী যখন খড়ি কাটা কুরআনটা ঘাড়ে নিয়ে সন্ধ্যাবেলায় চলে আসতেছে রাজার বাড়িতে, হাজার হাজার শত শত বাঘ খড়ির বোঝা শুইয়া শুইয়া আছে। হযরত আলী আসার সাথে সাথে সম্পূর্ণ বাঘ আলীর দিকে একটু লক্ষ্য শিকার হলো। খবরের বাসা টের পায়, কয় বাবা বনের পশু যাক মানে সে অনেক কিছুই জানে, আল্লাহ পাক তাকে অনেক শক্তি দিয়েছে। যাক এর দ্বারা আমি আজকে নীল দরিয়া পুল দিয়ে নিব। হযরত আলীকে হুকুম দিলেন, কিছু খানা পানা দিয়ে খাওয়াইয়া, বাঘে কিছু খানা পানা দিলেন, খাওয়াইয়া বিদায় করে দিলেন। বাঘ চলে গেলেন বনের দিকে। হযরত আলী বলতেছে, হে হযরত আলী, আজকে তোমাকে একটা আইন করে দিলাম, এই নীল দরিয়ায় তুমি যদি পুল দিতে পারো তোমাকে আমি মুক্ত করে দিব। তুমি একটা কাজ করছো, আমি সন্তুষ্ট হয়েছি। হযরত আলী হুকুম নিয়ে আল্লাহ ভরসা করিয়া খাওয়া দাওয়া করে নীল দরিয়ার পাড়ে চলে গেলেন। নীল দরিয়ার পাড়ে যখন চলে গেলেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। হযরত আলী সে সারা পৃথিবীর মধ্যে তার কোনো অভাব নাই। আল্লাহ পাক, এটা বিষয় কথা, আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার আগে হযরত আলী দিনের বাদশাকে হাত পা বেঁধে রাখছিলেন। আখিরি পয়গম্বর জন্ম নিয়ে হযরত আলীকে দিয়ে সে বাঁধন খুলে দিয়েছিলেন। তারই সম্পর্কে কথা এখানে উদ্রেক করতে হয়, আর বলবো না। তবে জিন পরি আসলেন, পাথর নিয়ে আসলেন, হাজার হাজার কোটি কোটি জিন পরি নিয়ে এসে নীল দরিয়ায় এক রাতের ভেতরে একটা পুল বানায় দিলেন। আমরা গুনাহগার, তাকাইছে হযরত আলী কিবা করিল, দিন পরি দিয়া নীল দরিয়া উদ্গতিল। কয়বার বাদশা সকাল বেলা লক্ষ্য করিল, অনেক লোকজন বাদশার কাছে খবর পৌঁছাইল, আপনার গোলাম ফরিদ কিবা কইরাছে, নীল দরিয়া এক রাইতেতে পুল দিয়াছে। আহারে কয়বার বাদশা অবাক গেল হইয়া, হযরত আলীকে বাড়ি টানলো